আশায় থাকবি মরলে পাবি, এই আশায় থাকলে মরলে পাবি। যে দাবির জন্য নামছি, আমাদের উপদেশটা যদি এখানে না আসে, আমরা এরপর এখান থেকে একবার লড়বো না, একবার লড়ে যাবো না। আমরা একবার হারাইছি, দরকার বললে আবার হারাবো। আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে এখানে, খেলা আমাদেরকে নিয়ে, মানে এক একজন ভিডিও করে, এক একজন এটা করে, আমাদেরকে নিয়ে খেলতেছে তারা। 3 মাস যাবত চিন্তা লাশ হয়ে পড়ে আছি। এখানে কেউ দেখার মতো এখানে কেউ নাই, একমাত্র নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা মা ছাড়া এখানে দেখার মতো কেউ নাই। ফার্স্টে যখন তারা আসছিল, তারা এখান থেকে দেখে তারা চলে গেছে। আজকে আমাদের উপদেষ্টা আসছে, তার টাইম নেই আমাদের দেখার জন্য। মানে আমরা বোঝা হয়ে গেছি নাকি? আমরা তাদের কাছে দেশের জন্য বোঝা হয়ে গেছি। আমরা যে পর্যন্ত এখানে উপদেষ্টা যে পর্যন্ত না আসবে, আমরা ওই পর্যন্ত আমরা এখান থেকে আমরা লড়বো না। দরকার পড়লে আমাদের এক পায়ে গুলি গেছি না, এরপর দরকার পড়লে আমাদের বুকে গুলি খাবো। চিন্তা থাকে মরা অবস্থায় আছি এখানে। আজকে যারা উপদেষ্টা যদি দেখে আমরা বিছনায় সবকিছু করতেছি, যদি দেখে আমাদের পুরা এখন ধরতে গেলে আমরা চিন্তা অবস্থায় মরে রয়েছি। আমার সাথে বেডের এক ভাই গুলি লাগা 2 দিন আগে তার অপারেশন করার সময় তার রক্তনালী ছিঁড়ে যায়, এমনকি সে হৃদরোগ হসপিটালে ভর্তি আইসিইউতে। তার অবস্থা অনেক ক্রিটিক্যাল। সে হচ্ছে আপনার মনে করেন অটো রিক্সা চালাতো, তার বাবা মা তার ফ্যামিলি চালার মতো একমাত্র সেই উপার্জন একজন ব্যক্তি ছিল। এখন এমনকি তারেও আশ্বাস দিচ্ছে যে আপনি টাকা পাবেন, জুলাই ফাউন্ডেশনের টাকাটা পাবেন। এখন পর্যন্ত আমাদের হসপিটালে এমনও রোগী আছে এখন পর্যন্ত অর্ধেকের বেশি টাকা পায়নি। তাদেরকে ফোন দিলে, জুলাই ফাউন্ডেশনের 16,000 নাম্বারে কল দিলে একটাই কথা বলে যে ভাই আপনি পাবেন। এমনকি আমাদের টাকা সরকারি তো, মানে টাকা উড়া ধরা কাটতে আছে। 5 মিনিট পর্যন্ত আমাদের খালি গান বাজাইতেছে। আমরা এই যে এখন যে আমরা আন্দোলনে আছি, আমাদের এই গান থেকে যত পর্যন্ত উপদেষ্টা আন্দোলনে আসবে